হ্যালো বন্ধুরা, অবশেষে আমি ফেসবুকে টাকা দিয়ে আরো একটা গাড়ি কিনে ফেলছে। এই যে দেখো এই গাড়িটা আপনাদেরকে দেখায়। এই গাড়িটা কিন্তু এই যে অনেক দামে পড়ছে। চাক্কাটা দেখো। হ্যাঁ, এই যে দেখো এই গাড়িটা আমি অলরেডি কিনে ফেলছি ফেসবুকের টাকা দিয়ে। তো আর একটা কথা হচ্ছে, আমি ওই যে এই যে ওই একটা ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিটাও আমি করে ফেলছি ফেসবুকের টাকা দিয়ে। তা আপনাদেরকে দেখাচ্ছি ফ্যাক্টরির ভিতরে। হারে ভাই, বিশ্বাস করে ফেলছেন? কোনোদিন কি সম্ভব এইভাবে ফ্যাক্টরি করা, গাড়ি কিনা? কোনোদিন সম্ভব না ফেসবুকের টাকা দিয়ে। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরিটা কিন্তু আগে আমি কাজ করতাম। এই কাজ দেখুন কত মেশিনগুলো পড়ে রয়েছে এখানে, কুকুর কিন্তু করতেছে। এটা হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি, বুঝছেন? তো ভিতরে যদি এটা হচ্ছে স্প্রে মেশিন। এই মেশিনটাকে নিয়ে আপনাকে যদি দেখায়, এই স্পিনটাকে এখানে যদি বসাইয়া ওই যে যে কোনো একটা জিনিস, হ্যাঁ, এই ধরনের বসাই এখানে স্প্রে করে। তো স্প্রে করার পর এখানে এভাবে নিয়ে রেখে দেয় সব। এখানে মানে কি, এখানে কাজ হচ্ছে, এখান থেকে স্প্রে করবে, এখান থেকে স্প্রে করার পর আবার ঘষবে, ঘষার পরে আবার ভিতরে নিয়ে যায়। তো এটাই হচ্ছে কাঠ আর কি, কাঠ। এইগুলো হচ্ছে কাঠ। আর এই ভিতরটা হয়তো স্প্রে করা, বুঝছেন? এগুলো দিয়ে বিভিন্ন ধরনের এই যে দেখো মালগুলো, দেখো এই যে এগুলো বানায়। আমি আগে এই ফ্যাক্টরিতে পুরো দায়িত্বতে ছিলাম, কিন্তু আমি কিন্তু আগের ফ্যাক্টরি আর কি, আমি যেখানে কাজ করেছিলাম আর কি, এই ফ্যাক্টরির মধ্যে আমি কাজ করলাম। এই যে এটা দিয়ে কি বানায় আপনাদেরকে দেখাচ্ছে স্যাম্পল। এই যে দেখো এই জিনিসগুলো বানায়, দেখছেন কত সুন্দর করে? বক্স, ফার্নিচার, বিভিন্ন কালার ধরনের এখানে এই ধরনের তৈরি করে। এই যে প্যাকেট করা, সবাই কাস্টমারকে দিয়ে ফেলবে। দেওয়ার পরে যে দেখো এটা প্যাকেট করা। এটা আরেকটা যদি দেখি, এটা এটা হচ্ছে পলিশ করা। এই জিনিসটা আমি এই ফ্যাক্টরিতে আগে পুরো দায়িত্ব ছিলাম আমি, এখন কিন্তু নাই। তো আপনাদেরকে দেখালাম এই যে ফ্যাক্টরি। এটা হচ্ছে কি দেন, এটা হচ্ছে এসি আর কি। এখন আর কি ঠান্ডা, মানে গরম, এখানে যখন কাজ করে তখন গরম হয়ে যায়, তখন ওই ঠান্ডায় দেয় আর কি এই জিনিসটা। তো এখন আমি করি না। কথা হচ্ছে এখানে আমি কেন চলে গেছি এখান থেকে, আমি যখন বসকে বললাম যে আমি তো কাজটা সম্পূর্ণ পারি, কিন্তু আমাকে একটু বেতন বাড়িয়ে দে, সে বলল যে পারবে না। তো তাই জন্য আমি করি নাই। তো এই জন্য তাই আমি বারবার রিকোয়েস্ট করছি তাকে যে একটু আমাকে একটু বেতন করে দেন, বেতন বাড়াই দেন। সে তখন আমাকে বেতন বাড়ায়নি, তাই জন্য আমি এখান থেকে চলে গেছি। তো আমার কথা হচ্ছে, আমি যখন আসছি মালয়েশিয়াতে, এটা 2013 সালে, 2016 সালে আমি এখানে কাজ করছি এটা। তো আমি যখন মালয়েশিয়াতে আসছি, তো আমি টাকার জন্য আসতেছি, কথা হচ্ছে ওইটাই। তো আমি যদি টাকা যদি না দেশে আমাকে, আমি কেন কাজ করব? এই জন্য আমি এখান থেকে চলে গেছি। তা না হলে আমি এখান থেকে চলে যেত না। আর এই পুরোটা কিন্তু আমার দায়িত্ব ছিল। আমি কিন্তু সম্পূর্ণ কাজ পারি, এটা এখানে সম্পূর্ণ কাজ পারি। আর এখন আমি যে কাজেই আছি, জয়েন করছি, ওই কাজ কিন্তু অনেক ভালোই আছে, সুস্থ হয়ে আছে। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম আজকে কি কাজ করে এখানে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকো সবাই।